নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কমেন্টে একটু জানিয়ে যেও। গলাটা কিন্তু খুব ব্যথা, সেজন্য এডিট করতে একটু অসুবিধা হচ্ছে। সকালে আমার ছোট্ট মা উঠে গেছে, একটু আদর করে নিয়ে আমরা রেডি হয়ে গেলাম কলকাতা ট্রিপ টু ডের। আগের দিনের মতো আজকেও সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর সকাল সকাল এই মুখটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল। আর আমি রাত্রে 9টায় যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেজন্য এসেছিলাম এইখানটায়। এবার বুঝতে পারছি কী হতে পারে। যাই হোক, আজকে যাকে দেখতে যাব ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকেই দেখেছো, সেজন্য চলে এলাম সোজা শিয়ালদা স্টেশন, যেখানে কিন্তু আমি রাত্রেবেলা খুব সুন্দর একটা ভিউ দেখিয়েছিলাম। এবারে সেখান থেকে নেমে চলে এলাম সোজা লিফটে। এখানে এসে কিন্তু দুষ্টু খুব খুশি হচ্ছিল, আবার ভয় ভয় পাচ্ছিল। তারপর ওকে তুলে নিয়ে সোজা চলে যাব সেই জায়গায়। তোমরা হয়তো এই জায়গাটা দেখে একটু চিনতে পারবে, কারণ অনেকেই আছে কলকাতায় যারা বড় বড় ক্রিয়েটাররা এখানে এসেছো, বা যারা প্রকৃত ভক্ত হয়ে থাকো তারাই এসেছো। এবার হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এখানে যাব, সেখানে যাওয়ার পথে কিন্তু এরকম সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখানে মায়ের পুজোর জন্য সমস্ত রকমের জিনিস রয়েছে। তোমরা ঠিক ধরেছো, আমি কিন্তু দক্ষিণেশ্বর মাকে দেখতে এসেছি। আমি যখন ক্লাস 10 পড়ি তখন এসেছিলাম, আর এখন এসেছি 2024-এ। প্রথমে মা গঙ্গার মাথায় একটু ছিটিয়ে নিয়ে পাটা ধুয়ে নিলাম, সেটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম। যাই হোক, এই যে সেই মা গঙ্গা। আর তারপরে চলে যাব মন্দিরের ভেতরে। যেহেতু মোবাইল নিষেধ রয়েছে, সেজন্য আমি মোবাইলটা বাইরে রেখেই যাব। ভেতর থেকে মাকে দর্শন করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। ভেতরে গিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু মায়ের মুখটা দেখে চোখের জল আর আমি চোখে আটকাতে পারলাম না। পৃথিবীর একমাত্র ইনি সে, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি এবং মনের সব কথা খুলে বলি। বিশ্বাস রাখি মা আমার মনের আশা একদিন ঠিক পূরণ করবেন। এবার মেট্রোতে উঠবো বলে চলে এলাম মেট্রো স্টেশনে। এখানে কয়েন সিস্টেম লক ছিল, সেটা কমপ্লিট করে ভেতরে চলে যাব। ভেতরে যাওয়ার একটু পরেই দেখব আমার দুষ্টু এরকম হাঁটাহাঁটি করছে। এত হাসি পাচ্ছিল ওকে দেখে, তুলে নিয়ে সোজা চলে গেলাম। দেরি না করে কিন্তু ট্রেনটাও চলে আসলো। মেট্রোতে উঠবো বলে তেমন কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু সঙ্গে ছিল দিদিভাইয়ের এক মেয়ে। ওর ওঠার খুবই ইচ্ছে ছিল, বাচ্চা মেয়ে, সেজন্য উঠেছি। মেট্রো আর নর্মাল ট্রেনের মধ্যে আমার তেমন বেশি কিন্তু পার্থক্য দেখতে পেলাম না, কারণ এখানে ছিল খুব ঠান্ডা। আর যে জিনিসটা ছিল না সেটা হলো নর্মাল ট্রেনের মধ্যে যে চেঁচামেচিটা রয়েছে এটা ওটা সেল করতে আসার, সেই জিনিসটা এখানে ছিল না। ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। বাইরেটা একদম আগুন আর ভেতরটা খুব ঠান্ডা। এই যে আমার এই বড় কন্যের জন্যে কিন্তু মেট্রোতে আজকে উঠতে হলো, তেমন ইচ্ছে না থাকা সত্ত্বেও। এই ছিল দিদিভাই, আর আমার দুষ্টু নিচে নামবে বলে জিদ করছিল, ওকে আমি নিচে নামিয়ে দিলাম। দেখলাম পড়ে যাচ্ছে, তারপর ওর হাত ধরে আমি একটু হাঁটাহাঁটি করে তারপরে বেরিয়ে যাব। রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার অজান্তে ভিডিওটা হয়েছিল। এক গাদা মন খারাপ নিয়ে বাড়িতে ফিরে এলাম। কিছু করার নেই, এটাই জীবন। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।